হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি অর্থাৎ থার্ড টার্মিনাল অফ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি অত্যাধুনিক যাত্রী সেবার জন্য তৈরি করা হয়েছে। এখানে যাত্রীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এসব নিয়ে আজকে আলোচনায় থাকছে বিস্তারিত। সব মিলিয়ে একটি অসাধারণ ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই টার্মিনালে একটি আধুনিক টার্মিনাল ভবন রয়েছে, যার আয়তন 2,30,000 বর্গমিটার। এখানে 37টি উড়োজাহাজ পার্কিং করার ব্যবস্থা রয়েছে, 16টি ব্যাগেজ বেল্ট সহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে। টার্মিনালটিতে 115টি চেক ইন কাউন্টার, 66টি বহির্গামী ইমিগ্রেশন কাউন্টার এবং 59টি আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে। এখানে যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, রেস্তোরাঁ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে 2026 সালের মধ্যে এই টার্মিনালের কাজ পুরোপুরি শেষ হবে এবং পুরোদমে কার্যক্রম শুরু হতে পারে। এই টার্মিনালটি চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের সেবার মান অনেক বাড়বে। তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রায় 21,300 কোটি টাকা খরচ হয়েছে। এই প্রকল্পের সিংহভাগ অর্থ ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনালের স্থপতি হলেন সিঙ্গাপুরের বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পুরোদমে কার্যক্রম শুরু করতে 2026 সাল পর্যন্ত লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পটির 98% কাজ শেষ হলেও বাকি 2% শেষ করার প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। 2023 সালের অক্টোবরে তাড়াহুড়ো করে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং একাংশের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনটি ছিল নেহায়েত একদমই লোক দেখানো উদ্বোধন। কথা ছিল 2023 সালের শেষে পরীক্ষামূলকভাবে আর 2024 সালের শেষ ভাগে পুরোপুরি চলবে টার্মিনালের কার্যক্রম। তবে কার্যক্রম শুরুর প্রক্রিয়ার প্রাথমিক কাজও এখনও শেষ হয়নি। এই বিমানবন্দরের পিছনের খবর যদি আমরা একটু মোটা দাগে বলি, তাহলে এভাবে বলা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুরনো নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি 1980 সালে এর কার্যক্রম শুরু করার পরে পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার এস্ট্রা, ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সগুলোর হোম বেস। 1981 একর এলাকায় বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় 52% আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 17% যাত্রী ব্যবহার করে। এই বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় 40 লক্ষ আন্তর্জাতিক ও 10 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী এবং 1,500 টন ডাক ও মালামাল আসা যাওয়া করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার 18টি শহরে চলাচল করে।
এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। ঘাঁটির নাম BAF ঘাঁটি। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তেজগাঁ থেকে কয়েক কিলোমিটার উত্তরে কুর্মিটোলায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করে। 1947 সালে পাকিস্তান গঠনের পর তেজগাঁ বিমানবন্দরটি পূর্ব পাকিস্তানের প্রথম বিমানবন্দর হয়ে ওঠে। 1966 সালে তৎকালীন পাকিস্তানের সরকার কুর্মিটোলার উত্তর পূর্বাঞ্চলে নতুন বিমানবন্দর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে এবং ফরাসি বিশেষজ্ঞদের মতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে নির্মাণের জন্য টেন্ডার চালু করা হয়। নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য একটি রেল স্টেশন, বর্তমানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন নির্মিত হয়। 1971 সালের মুক্তিযোদ্ধার সময় বিমানবন্দরটি অর্ধেক সম্পূর্ণ অবস্থায় ছিল, কিন্তু যুদ্ধের সময় বিমানবন্দরের গুরুতর ক্ষতি সাধিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণের সিদ্ধান্ত নেয়। মূল রানওয়ে এবং কেন্দ্রীয় অংশটি খোলার মাধ্যমে 1980 সালে এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটির শুভ উদ্বোধন করেন। রাজনৈতিক কারণে আরও 3 বছর লাগে এটি সম্পূর্ণ হতে। অবশেষে 1983 সালে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিমানবন্দরের উদ্বোধন করেন। 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালালের নাম অনুসারে বিমানবন্দরের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করেন। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে যাবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টসে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিচ্ছি।